থাকে তেমনটি হচ্ছিল না, কারণ প্রকৃতপক্ষে সে তো আর আল্লাহর নবী নয়। নবী সুলাইমান আলাইহিস সালামের মাঝে যতগুলো ভালো গুণাগুণ ছিল, জিন সখরার মাঝে তা ছিল না। তাই যতই সে অলৌকিকতা প্রদর্শন করুক না কেন, পরিপূর্ণভাবে সে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মতো তার রাজ্য নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে পারছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধান উজির, এর নাম ছিল আসফ, সে একদিন তার সঙ্গীদেরকে বলল, তোমরা কি খেয়াল করে দেখেছো আল্লাহর নবী সুলাইমানের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেমন যেন আমার মনে হচ্ছে তিনি আর আগের সেই সুলাইমান নেই। ইতিপূর্বে আল্লাহর নবী যেভাবে নেই ও নিষ্ঠার সঙ্গে এবং উত্তম ব্যবহারের সাথে রাজ্য পরিচালনা করতেন, এখন কেমন যেন তার মধ্য থেকে সেই গুণাবলী গায়েব হয়ে গিয়েছে। আমার তো মনে সন্দেহ জেগেছে, যিনি এখন আমাদের রাজ্য পরিচালনা করছেন হয়তোবা তার মধ্যে কোনো গড়বড় রয়েছে। উজির আসফের এই কথা শুনে তার সঙ্গীরা বলল, আমরাও আপনার মতোই লক্ষ্য করেছি। যেদিন থেকে আংটির ঘটনা নিয়ে একটি বিপত্তির ঘটনা সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই কেমন যেন রাজ দরবারের সকল কার্যক্রমগুলি গড়বড় দেখা যাচ্ছে। তাই আমাদের মনে হয় এই ব্যাপারটি নিয়ে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত। তাদের কথা শুনে উজির আসফ বলল, আমারও তাই মনে হয়, তোমরা চিন্তা করিও না, অচিরে আমি এই ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করব, আর প্রকৃত ঘটনাটি কি তা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর প্রধান উজির আসফ বিষয়টি তদন্ত করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের খাস মহলে উপস্থিত হলেন এবং খাস মহলের বাদী আমেনার কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আমাদের বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম আজকাল কোথায় অবস্থান করেন? বাদী জবাব দিল, আজ 40 দিন যাবৎ তার কোনো সংবাদ আমরা জানি না। মহলের সকলেই মনে করেছিলাম তিনি সম্ভবত বর্তমানে বাড়ির বাইরে অবস্থান করছে। আমি তার সেই খাসবাদী যার নিকট তিনি বাথরুমে যাওয়ার পূর্বেই আংটি জমা করে রাখতেন, কিন্তু আজ 40 দিন হয়ে গেল তিনি বাথরুমে যাচ্ছেন না এবং আমার কাছে আংটিও জমা করে রাখছেন না। আর আমি আরও একটি বিষয় লক্ষ্য করেছি, তিনি কখনোই খাস মহলের ভিতরে প্রবেশ করেন না। আমি খোঁজ নিয়ে দেখেছি তিনি বাইরের মহলেও থাকেন না। এই ব্যাপারে আমার মনে সন্দেহর জন্ম হয়েছিল, আমি আপনাকে বিষয়টি জানাতেও চেয়েছিলাম। বাদীর কথা শুনে উজির আসফ বলল, এবার বুঝলাম নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার ঘটেছে, অতএব সঠিক একটি পরীক্ষা করার দ্বারা ব্যাপারটি উন্মোচন করা উচিত। এরপর উজির আসফ 40 জন তাওরাতের কারীকে ডেকে বলল, তোমাদের কাজ হলো আজ তোমরা বাদশাহ সুলাইমানের সিংহাসনের কাছে বসে উচ্চ সুরে তাওরাত গ্রন্থ তেলাওয়াত করবে। যদি তোমাদের তেলাওয়াত শুনে বাদশাহ সুলাইমান তার সিংহাসনে টিকে থাকে এবং তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা না যায়, তাহলে বোঝা যাবে প্রকৃতপক্ষে সেই আল্লাহর নবী। আর যদি সে কোনো জিন বা দেবদানব হয়ে থাকে, তাহলে অবশ্যই সে তাওরাতের তেলাওয়াত শুনে টিকতে পারবে না এবং তার আসল রূপে ফিরে আসবে। অতঃপর উজিরের নির্দেশ মতো তাওরাতের কারীরা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে গিয়ে উচ্চ সুরে তাওরাত গ্রন্থ তেলাওয়াত আরম্ভ করে দিল। কাফের জিন সখরা তখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের বেশে তার সিংহাসনে উপবিষ্ট ছিল, কিন্তু পবিত্র গ্রন্থ তাওরাতের তেলাওয়াত যে আর সহ্য করতে পারল না। আল্লাহর বাণী তার কর্ণকুহুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার পুরো শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সে তার আঙ্গুলগুলো তার কানে প্রবেশ করাতে লাগলো, কিন্তু তাতেও কাজ হলো না। যেহেতু কারীরা উচ্চ সুরে তাওরাত গ্রন্থ তেলাওয়াত করছিল, সেহেতু তার কানে আঙ্গুল ঢুকানোর পরেও তাওরাতের বাণী তার কানে পৌঁছে যাচ্ছিল। পাপিষ্ট কাফের সখরার দেহ মনে অগ্নিদহন শুরু হয়ে গেল। সে আর এক মুহূর্তেও টিকতে পারল না। দ্রুত সে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পরিত্যাগ করে তার আসল রূপে ফিরে আসলো। তার আসল রূপ দেখে রাজ্যের সবাই বুঝতে পারলো এতদিন সে তাদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু যেই না তারা তাকে পাকড়াও করতে যাবে, অমনি জিন সখরা তাদের কাছ থেকে পালিয়ে একটি সমুদ্রের কিনারা এসে উপস্থিত হলো। সখরা বুঝতে পারলো তার চালাকি ফাঁস হয়ে গিয়েছে, এখন আর তার রক্ষা নেই। আর সে এই কথা বুঝতে পারলো যে এখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে রেখে আর কোনো লাভ নেই। অতএব জিন সখরা উক্ত ঐশী আংটি
খুলে সমুদ্রে নিক্ষেপ করলো এবং সে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য এক গহীন জঙ্গলে পালিয়ে গেল। জিন ফখরা সেই আংটিটি সমুদ্রে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একটি মাছ তা গিলে ফেলল। প্রতিদিনের মতো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুর মৎস্য শিকার করার জন্য নদীতে আসলো। তারা আল্লাহর নামে নদীতে জাল ফেললো। আল্লাহর কি অসীম কৃপা, যে মাছটি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিটি গিলে ফেলেছিল সেই মাছটি তাদের জালে আটকে গেল। কিন্তু তখনও তারা কিছুই বুঝতে পারল না। সারাদিন মৎস্য শিকার করার পরে সন্ধ্যাবেলায় তার শ্বশুর তাকে দুটি মাছ দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মাছগুলো নিয়ে তার বাড়িতে আসলেন এবং একটি মাছ তার স্ত্রীকে দিয়ে বললেন, তুমি মাছটি কেটে কুটে রান্না করো, আমি অপর মাছটি বাজারে বিক্রি করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসছি। এই বলে আল্লাহর নবী তার স্ত্রীকে মাছটি দিয়ে অপর মাছটি বিক্রি করার জন্য বাজারে চলে গেল। এদিকে তার স্ত্রী মাছ কুটতে বসলো। যখন সে মাছটি পেট ছিঁড়ে ফেললো, এমনি সময় সেই মাছের পেট থেকে উজ্জ্বল একটি আংটি বের হয়ে আসলো। আংটিটির উজ্জ্বলতা এতই বেশি ছিল যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী চোখ যেন জ্বলসে যাচ্ছিল। এই অবাক কাণ্ড দেখে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী একেবারেই বিস্মিত হয়ে পড়ল। সে কি করবে কিছুই ঠিক করতে পারছিল না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ইতিমধ্যেই সেই মাছটি বিক্রি করে বাজার থেকে ফিরে আসলো। তখন তার স্ত্রী তাকে বলল, হে আমার প্রাণের স্বামী, আজ একটি অভাবনীয় ঘটনা ঘটে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি হয়েছে বলো। তখন তার স্ত্রী বলল, আপনি আমাকে যেই মাছটি রান্না করার জন্য দিয়ে গিয়েছিলেন, আমি যখন তার পেট ফাড়লাম তখন সেই মাছের পেট থেকে একটি আংটি বের হয়ে আসলো। সেই আংটির উজ্জ্বলতা এতই বেশি ছিল যে আমার চোখ জ্বলছে যাচ্ছিল। এই দেখুন সেই আংটিটি দেখার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চিনতে পারলেন এটি তার সেই ঐশী আংটি। আর তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলামিন এভাবেই তাকে তার রাজ্য এবং ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। অতঃপর তিনি আংটিটি নিজের আঙ্গুলে পরিধান করলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি তার আঙ্গুলে পরিধান করার সঙ্গে সঙ্গে হাজার হাজার জিন, পরি, দেব, দানব তার চারপাশে উপস্থিত হতে লাগলো। মুহূর্তেই পরিবেশ পরিবর্তিত হয়ে গেল। এসব দৃশ্য দেখে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কিছুই বুঝতে পারল না। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার অন্তরে ভীতির সঞ্চার হতে লাগলো, কারণ ইতিপূর্বে সে কখনোই এত জিন ও দেব দানব দেখেনি। তখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরা সবাই আমার তাবেদার ও অনুগত। এরা তোমার কোনো ক্ষতি করবে না। আর তুমি জেনে রাখো, আমি এই যুগের নবী সুলাইমান, আমি সেই বাদশাহ সুলাইমান যে তোমাদের রাজ্য পরিচালনা করে। এরপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীকে সকল ঘটনা খুলে বলল। সকল ঘটনা শুনে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে তার রাজ্যে ফিরে আসলেন। অতঃপর সাইদুন দুহিতা সেই কাফের রাজকন্যা এবং জিন ফখরাকে তার সামনে উপস্থিত করা হলো। এরপর আল্লাহর সাথে নাফরমানি এবং ধোঁকাবাজির অপরাধে তাদের দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। প্রিয় দর্শক, এই ছিল সেই কাহিনী যার কারণে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জেলের মেয়েকে বিবাহ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে আমাদের সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।